আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেউ মাত্র 2 মিনিট কথা বলেই সবাইকে ইমপ্রেস করে ফেলে, আর কেউ 20 মিনিট কথা বলেও মানুষকে বিরক্ত করে তোলে? এর কারণ কথা বলার কৌশল। আজ আমি আপনাদের এমন 4টি শক্তিশালী যোগাযোগ কৌশল বলবো, যেগুলো অনুশীলনের মাধ্যমে যে কেউ এটা আয়ত্ত করতে পারে। এই কৌশলগুলো শিখলে আপনি 3টি বড় সুবিধা পাবেন। প্রথমত, আপনি একজন কথোপকথন বিশেষজ্ঞ হয়ে উঠবেন। দ্বিতীয়ত, আপনার কথাবার্তায় আত্মবিশ্বাস চলে আসবে। আর তৃতীয়ত, আপনাকে আর কখনো বলতে হবে না আরও কিছু বলো, তারপর ঠিক আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল কথায় আসি। কৌশল নম্বর 1, গুণমান, যাকে আমরা ইংরেজিতে কোয়ালিটি বলে থাকি। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এটা মোটেও সাধারণ নয়। একটি ভালো কথোপকথন কথার পরিমাণে নয়, বরং কথার মানের উপর নির্ভর করে। তাই যখনই আপনি কথা বলবেন, অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। যেমন তুমি জানো, আসলে কি বলবো, এই শব্দগুলো কথোপকথনে কোনো মূল্য যোগ করে না। একটা উদাহরণ দিই। আমি জিজ্ঞেস করলাম, রবিবার তুমি কি করো? প্রথম উত্তরটা এমন হতে পারে, তুমি জানো, আমি সাধারণত প্রত্যেক রবিবার সকালে ক্রিকেট খেলতে যাই। আমি সাধারণত দুপুর পর্যন্ত খেলি। তারপর সন্ধ্যায় আমি সাধারণত আমার পরিবারের সাথে বাইরে যাই। তুমি জানো, রবিবারটা আসলে অনেক মজার একটি দিন। এখন দ্বিতীয় উত্তরটা শুনুন। আমি প্রত্যেক রবিবার সকালে ক্রিকেট খেলতে যাই, দুপুর পর্যন্ত খেলি, তারপর সন্ধ্যায় পরিবারের সাথে বাইরে যাই। রবিবার সত্যি মজার একটি দিন। দেখলেন, তথ্য একই, কিন্তু দ্বিতীয় উত্তরটা ছোট্ট, পরিষ্কার এবং বেশি আত্মবিশ্বাসী। আর আত্মবিশ্বাসী মানেই শক্তি। কৌশল নাম্বার 2, বিরতি, ইংরেজিতে যাকে আমরা পজ বলে থাকি। অনেকে মনে করেন একটানা কথা বললেই ভালো বক্তা হওয়া যায়, তবে সেটা নয়। ভালো বক্তারা জানেন কোথায় থামতে হয়। একটু বিরতি নিলে কথায় ওজন আসে। এই লাইনটা শুনুন। আমি প্রত্যেক রবিবার সকালে ক্রিকেট খেলতে যাই, দুপুর পর্যন্ত খেলি, তারপর সন্ধ্যায় পরিবারের সাথে বাইরে যাই। রবিবার সত্যিই অনেক মজার একটি দিন। একই কথা, কিন্তু বিরতির কারণে কথাগুলো অনেক বেশি শক্তিশালী। আপনি যদি চান আপনার কথা মানুষ মনে রাখুক, সঠিক জায়গায় চুপ থাকতে শিখুন। কৌশল নাম্বার 3, বিবৃতি, ইংরেজিতে যাকে বলে স্টেটমেন্ট। এখানে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা প্রশ্নের পর প্রশ্ন করে। যেমন, কি করো? কোথায় থাকো? কেন করো? কিভাবে করো? ফলাফল কি হয় জানেন? অন্য মানুষটা মনে করে সে ইন্টারভিউ দিচ্ছে। এটা করবেন না। প্রশ্নের বদলে ব্যবহার করুন বিবৃতি। আমি আপনাকে 2টা শক্তিশালী বিবৃতি কৌশল বলছি। কৌশল নম্বর 1, ঠেডা পড়া বিবৃতি। এখানে আপনি প্রশ্ন করেন না, আপনি একটা অনুমান করেন। ধরুন আপনি জানতে চান কারো শখ কী। সাধারণত প্রশ্ন হবে, তোমার শখ কী? কিন্তু ঠেডা পড়া বিবৃতি হবে, তুমি খুবই আকর্ষণীয় মানুষ বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত তোমার শখগুলো বেশ মজার। এখানে 2টা সম্ভাবনা। যদি আপনি ভুল হন, সে আপনাকে সংশোধন করবে। আর যদি আপনি ঠিক হন, একটা শক্তিশালী সংযোগ তৈরি হবে। জ্যোতিষীরাও এই কৌশল ব্যবহার করে। তারা বলে, তুমি খুব সহজে রেগে যাও। আপনি ভাববেন, আরে ঠিক তো। এই ফাঁদে ভুলেও পড়বেন না। এটা কেবল মনস্তান্ত্রিক কৌশল। আপনিও এটা ব্যবহার করতে পারেন, তবে সচেতনভাবে। কৌশল নাম্বার 2, গল্প বিবৃতি। ধরুন আপনি জানতে চান কেউ কি ভয় পায়।
সরাসরি প্রশ্ন না করে বলুন। ছোটবেলায় আমি অন্ধকারকে খুব ভয় পেতাম। ঘুমানোর সময় পুরো শরীর কম্বলের নিচে লুকিয়ে রাখতাম, যেন কোনো ভূত আমাকে ধরতে না পারে। এই গল্পটা শুনে অন্য মানুষ নিজে থেকেই কথা বলা শুরু করবে, কারণ গল্প মানুষকে খুলে দেয়। কৌশল নম্বর 4, কথোপকথনমূলক থ্রেডিং। এই কৌশলটা শিখলে আপনার বলার মতো কথা কখনো শেষ হবে না। একটা সাধারণত কথোপকথন শুনুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুম্বাই থেকে এসেছি। ও ভালো। এবং আপনি? আমি ঔরঙ্গাবাদ থেকে এসেছি। আচ্ছা, আরও বলুন। এখানেই কথোপকথন মরে যায়, কারণ কেউ বিষয় সরবরাহ করছে না। থ্রেডিং মানে একটা কথার ভেতর থেকে নতুন বিষয় বের করা। যেমন, আমি মুম্বাই থেকে এসেছি, কিন্তু ছোট্ট শহরে থাকতে বেশি ভালো লাগে। আমি ভিড় পছন্দ করি না। এই একটা লাইনের ভেতর আছে মুম্বাই, ছোট শহর, ভিড় এবং অভিজ্ঞতা। আপনি যে কোনো একটা ধরে কথোপকথন চালাতে পারেন। অথবা, আমি ঔরঙ্গাবাদ থেকে এসেছি, এখানে 2টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং দাক্ষিণাত্যের তাজমহলও আছে। স্বাভাবিকভাবেই মানুষ আগ্রহী হবে। কথোপকথন তখন আর চাপ না, এটা হয়ে যাবে স্বাভাবিক প্রবাহ। সংক্ষেপে আবার বলি। নাম্বার 1, গুণমান। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন। নাম্বার 2, বিরতি। সঠিক জায়গায় থামুন। নাম্বার 3, বিবৃতি। প্রশ্ন কম, গল্প বেশি। নাম্বার 4, থ্রেডিং। কথার ভেতর থেকে বিষয় বের করুন। এখন আপনার জন্য প্রশ্ন, এই 4টি কৌশলের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে? 1, 2, 3 নাকি 4? কমেন্টে শুধু নাম্বারটা লিখে দিন। আমি পরের ভিডিওটা সেই কৌশল নিয়ে বিস্তারিত বানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, একটা সুন্দর কমেন্ট করুন। তো দেখা হচ্ছে পরবর্তী সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। এতক্ষণ সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।